যখন এনে ফেলেছে আর কিছু করার নেই না, সবাই একসঙ্গে গেছে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন বলো রে। যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে বিশ্বাস করেন না, আমাদের হাতে কিছু অশুভ রেখা থাকে, যদি জোরে জোরে হাতে হাতে করতালি দেয় তাহলে অশুভ রেখাগুলো দূরে চলে যায়। আবার যারা সায়েন্সের ভাষা বিশ্বাস করে, জোরে জোরে হাতে হাতে করতালি দিলে রক্ত চলাচল ভালো হয়। আবার ভগবানের ভাষায় যে যেন ভগবানের মানে দুটি বাহু তুলে ডাকতে পারে, ভগবানকে উদ্ধার করে। এতগুলো বলে দিলাম, তাহলে একটা অ্যান্টিনা গুলো তুলে দিল। হ্যাঁ, গোপালে গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদনমোহন, গিরিধারী গোপীনাথ মদনমোহন, গিরিধারী গোপীনাথ মদনমোহন, গিরিধারী গোপীনাথ মদনমোহন। আনন্দে বলো হরি ভজন গাবো, আনন্দে 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 বলো হরি ভজন গাবো, আনন্দে বলো হরি ভজন গাবো, আনন্দে বলো হরি ভজন গাবো। আবার সিঁদুর বৈষ্ণব চরণ জানিয়াবো, ওরা সিঁদুর বৈষ্ণব চরণ জানিয়াবো, সিঁদুর বৈষ্ণব চরণ জানিয়াবো। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম কর্তা, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম কর্তা, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম কর্তা, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম কর্তা। এবার যিনি নাম লিখলেন শ্রীপাদ নিতাই চাঁদের আদেশ তত্ত্ব শ্রীপাদ নরোত্তম দাস ঠাকুরকে প্রণাম করবেন। আবার নাম সংকীর্তন গাই, ও নাম সংকীর্তন গাই নরোত্তম দাস, নাম সংকীর্তন গাই নরোত্তম দাস, ও নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। রাজা সময় পেলে শুধু হরিনাম আর কৃষ্ণ নাম গাইতেন। খুব মন দিয়ে শুনবেন। একদিন একটা ছেলে আর এক বাবা একটা ঘোড়া ঘোড়া রাধে রাধে শ্যাম হরে কৃষ্ণ। একদিন এক বাবা আর এক ছেলে একটা ঘোড়া কিনেছে। খুব মন দিয়ে শুনবেন। যেই না ঘোড়াটি কিনেছে, বাবা চেপেছে ঘোড়ার পিছনে, আর ছেলেটা কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর এক গ্রামের মধ্যে দিয়ে যখন চলেছে, তখন কিছু লোক বলছে, বাবা হয়ে চেপেছো আর ছেলেটাকে হাঁটাতে হাঁটাতে নিয়ে যাচ্ছে। বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো বলেছে, আমি বাবা হয়ে চেপেছি আর ছেলেটাকে হাঁটাতে হাঁটাতে নিয়ে যাচ্ছে। এবার করেছে কি মা, ছেলেটা চেপেছে আর বাবা হেঁটে হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর আপনাদের পূজার লোকেরা বলছে, লজ্জা করে না? ছেলে হয়ে চেপেছো আর বাবাটাকে হাঁটাতে হাঁটাতে নিয়ে যাচ্ছ। তখন ছেলেটা মনে মনে চিন্তা করছে, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, এটা করবো কি? তাহলে দুজনাতেই চেপে। যেই না দুজনাতে চেপেছে মা, আপনাদের চড়িয়াদের লোকেরা বলছে, করেছো কি? অবলা প্রাণী, কিছু বলতে পারে না, তাহলে দুজনাতেই। এবার বাবা ছেলে মনে মনে চিন্তা করছে, আমি চাপলেও জ্বালা, বাবা চাপলেও জ্বালা, দুজনাতে চাপলেও জ্বালা, করবো কি? বলছে, শোন খোকা, ঘোড়াটাকেও হাঁটাতে হাঁটাতে নিয়ে যাবো আর আমরা দুজনাও হাঁটতে হাঁটতে। যখন পার্বতীর ওপর দিয়ে যাচ্ছে, তখন পার্বতীর লোকেরা বলছো, দেখাচ্ছ নাকি ঘোড়াটা কিনেছো? প্রেম সে কিছু মানুষের কোনোতেই শান্তি নাই মা। আপনি যা কিছু করবেন খারাপ বলার জন্য তৈরি। ভগবান মুখ দিয়েছেন কটা? ভগবান মুখ দিয়েছেন কটা? কে চারটে বললে জানো? মুখ দিয়েছে একটা, আর কান দিয়েছে কটা?
দুটো। ভগবান বললেন শোন বেশি বল কম। আপনাদেরকে যদি কেউ খারাপ কথা বলে, আমি আপনাদের বলছি এক কানে নেবেন এক কানে ফেলে দেবেন। তাই রাজা সময় পেলেই শুধু হরিনাম আর কৃষ্ণ নাম করতেন। যখন হরিনাম কৃষ্ণ নাম করছে, এইদিকে আমরা এতক্ষণ ছিলাম এইদিকে। এবার কারা কারা রথ দেখেছেন একটু হাত তুলুন। তোমার রথ দেখেছেন আপনারা? আপনাদের চড়িয়ালে রথ হয়, এখানে হয়? আচ্ছা আচ্ছা। রথের মধ্যে দেখবেন তিনটি বিগ্রহ আছে। কে কে বলুন তো? মধ্যখানে সুভদ্রা ভগিনী, মানে মাঝখানে সুভদ্রা, দক্ষিণে মানে ডান দিকে দাদা বলরাম, আর বাম পাশে কে থাকে? মা জগন্নাথ। তাই পদকর্তা মহাজন কলম দিলেন, বলেন মধ্যখানে মানে মাঝখানে সুভদ্রা ভগিনী, দক্ষিণে মানে ডান দিকে দক্ষিণে বলরাম, সুভদ্রা ভগিনী। দক্ষিণে বলরাম, বলে মধ্যখানে সুভদ্রা ভগিনী। আর দক্ষিণে বলরাম, মধ্যখানে সুভদ্রা ভগিনী। দক্ষিণে বলরাম, মধ্যখানে সুভদ্রা ভগিনী মানে মাঝখানে সুভদ্রা, দক্ষিণে মানে ডান দিকে দাদা বলরাম, বাম পাশটা ডান পাশটা গেল আর মাঝখানটা গেল। এবার কোন জায়গাটা পড়ে থাকবে? বাম দিকটা। এবার বাম দিকে গিয়েছে, যাকে বর্ণন না করে লীলাটাই শুরু হবে না। আবার বামের পাশে জগন্নাথ হয়ে দাঁড়ায়ে আছে। সেই দাপর যুগের ভগবান, ব্রজের নন্দন, যশোদা জীবন, নন্দের নন্দন, স্বয়ং কৃষ্ণ ভগবান। জগন্নাথ হয়ে দাঁড়ায়ে আছে, স্বয়ং কৃষ্ণ ভগবান। বদনে ভরে হরি বল, বদন ভরে হরি বল, বদনে ভরে হরি বল, নাম ছাড়া দিবে আর গতি নাই। বদন ভরে হরি বল, নাম ছাড়া দিবে আর গতি নাই। মধ্যখানে সুভদ্রা ভগিনী, দক্ষিণে বলরাম, বাম পাশে দাঁড়ায়ে আছে স্বয়ং কৃষ্ণ ভগবান। স্বয়ং কৃষ্ণ ভগবান।
আপনাদের মনে তো প্রশ্ন জাগতেই পারে মা, যে জগন্নাথ তিনি তো স্বয়ং ভগবান, তিনি কেন বাম দিকে দাঁড়িয়ে আছেন? তার তো মাঝখানে দাঁড়ানো দরকার। সুভদ্রা কেন মাঝখানে দাঁড়িয়েছে? দাদা বলরাম কেন ডান দিকে দাঁড়িয়েছে? এই তত্ত্বকে এবার ভালো করে আসা। ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে শেষ লীলা